হ্যালো ফ্রেন্ডসরা, আজকের এই ভিডিওতে আমরা পার্সেন্টেজ শিখে নেব শতকরা, যেখানে আছে চ্যাপ্টার 3 এবং যে পার্ট 1। আজকের এই ভিডিও আমরা শিখবো যেগুলো কিনা সমস্ত এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা এগুলো শুরু করছি। আমার সঙ্গে সঙ্গে থাকো এবং দেখে যাও। খুব সিম্পল শর্টকাট নিয়মে শিখবো, বেসিক নিয়ম শিখছি না, শর্টকাট নিয়ম শিখছি আজকের এই ভিডিওতে। দেখো এখানে আছে কি, কফির বাজার দাম 15% বৃদ্ধি পাওয়া একটি পরিবার কফির ব্যবহার 15% হ্রাস করলো। তাহলে ওই পরিবারের কফির জন্য বরাদ্দ খরচ কি হবে? একই থাকবে না বৃদ্ধি হবে বা হ্রাস পাবে? তার একটা অপশন দেওয়া আছে। এবারে এখানে যে যখন নাকি বাজার দাম যত পার্সেন্ট কমে যাচ্ছে, ঠিক ব্যবহারও তত পার্সেন্টই কমে যাচ্ছে, মানে সেম আছে। এটাও 15, ওটাও 15, এমন যদি হয় সেক্ষেত্রে বরাদ্দ খরচ সবসময় হ্রাস পাবে। যদি দাম বৃদ্ধি পাওয়ার জন্য যদি ব্যবহার সেম পার্সেন্টেজ কমান হয়, তাহলে অলওয়েজ দাম হচ্ছে হ্রাস পাবে। অর্থাৎ হবে উত্তর আমার আইদার সি অর ডি। এবার হ্রাস পাবে কতটুকু, এটা বের করার জন্য আমাদের সিম্পল নিয়ম আছে। যখন দুটি আমার 15% আছে, তাহলে এগুলো যদি আমাদের বাজার দাম X% বৃদ্ধি পায়, ওকে, এবং যদি ব্যবহার আমার X% হ্রাস পেয়ে যায়, সেক্ষেত্রে ওই পরিবারের বরাদ্দ খরচ কমে যাবে হচ্ছে x²/100। এটা হচ্ছে কমে যাবে। এক্স এর ভ্যালু কি 15, তার স্কোয়ার বাই হচ্ছে 100, এত পার্সেন্ট, তাহলে কি হবে 225/100%, অর্থাৎ 2.25%। এই হচ্ছে আমার আনসার। ক্লিয়ার? খুব সহজে আমরা এই নিয়মটা মাথায় রেখে দেবো, আশা করি আর কোনো অসুবিধে হবে না। যাবো কি আমরা আমাদের নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক এখানে কি আছে, চালের বাজার দাম 24% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার দ্রব্যটি এমনভাবে ব্যবহার করা শুরু করলো যাতে মাসের খরচ পূর্বের তুলনায় 8% বৃদ্ধি পায়। যদি পরিবারটি পূর্বে মাসে 31 কিলোগ্রাম চাল ব্যবহার করত, তাহলে বর্তমানে ওর চাল ব্যবহারের পরিমাণটা কতটুকু হবে? এই হচ্ছে অঙ্কটি। ওকে, তো এই যেমন অঙ্কটি আমার এখানে এমন দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা করবো কি, চালের বাজার দাম 24% বৃদ্ধি পেল এবং খরচ 8% বৃদ্ধি পেল। তাহলে আগে হতো ওর 31 কিলোগ্রাম চাল, এখন তাহলে চালের পরিমাণটা কতটুকু হবে? এটা সিম্পল নিয়মে শেখাবো, শর্টকাটের নিয়ম এখানে আমরা দেখিয়ে রাখবো। দেখো, যদি বাজার দাম X% বৃদ্ধি পায়, বাজারের দাম X% বৃদ্ধি পায়, ওকে, এবং সেক্ষেত্রে ওই ফ্যামিলির খরচ যদি Y% বৃদ্ধি পায়, এবং যে খরচ আমার বৃদ্ধি পাচ্ছে হচ্ছে Y% বৃদ্ধি পায়, এবং সামগ্রিকভাবে ওর আগে ব্যবহার করতো W কিলোগ্রাম, এইটা হচ্ছে আমার বেসিকটা। এমন যদি হয়, মানে বাজার দাম হচ্ছে বাড়লো হচ্ছে X%, খরচ বাড়লো Y%, এবং আগে হতো ব্যবহার Y কিলোগ্রাম, সেক্ষেত্রে বর্তমানে কতটুকু দ্রব্য লাগবে? এর সিমিলার সূত্র আছে, ওটা হচ্ছে হবে 100 + Y/100 + X ইন্টু W। এইটা হচ্ছে ওর বর্তমানের এত কিলোগ্রাম খরচ হবে। ক্লিয়ার? এই ফর্মুলাটা আমরা মাথায় রেখে দেব, তাহলে পরে আমাদের এই টাইপের অঙ্ক আমাদের অন্য কিছু ভাবতে হবেই না। আমরা অতি সহজে এগুলো আমরা করে ফেলতে পারবো। ওকে, তাহলে ওয়াইয়ের জায়গায় আমরা কি বসাবো? 8, মানে 100 + 8, এখানে হবে 100 + 24 ইন্টু হবে 31। হিসেবপত্র করবে, উত্তর আসবে হচ্ছে 27 কিলোগ্রাম। উত্তরটা এখানে আসবে হচ্ছে 27 কিলোগ্রাম। ঠিক আছে, অপশান ডি হয়ে গেল সঠিক উত্তরটি। ক্লিয়ার? প্রত্যেকটা দেখাবো হচ্ছে ফর্মুলা বেসড অঙ্ক। দেখাবে নেক্সট কি অঙ্ক আছে, বাদাম তেলের বাজার দাম 30% বৃদ্ধি পাওয়ায় বাদাম তেলের ব্যবহার 30% হ্রাস করলো কোনো ফ্যামিলি, সেক্ষেত্রে ওই পরিবারের বাদাম তেলের জন্য বরাদ্দ খরচ হ্রাস পাবে নাকি বৃদ্ধি পাবে? যদি ব্যবহার হ্রাস করে ফেলে, তখন অবশ্যই ওর খরচ অলওয়েজ হ্রাসই হবে, আইদার সি অর ডি, 1 নম্বর অঙ্কটা। সেক্ষেত্রে আমরা করবো কি, আমরা দেখে নিয়েছি যদি কিনা দামের বৃদ্ধি এবং ব্যবহারের হ্রাস সেম পার্সেন্টেজ হয়, মানে এখানে আছে হচ্ছে 30 আর 30 এখানে দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের ওর খরচটি হ্রাস হবে কতটা? ওপরে হবে 30-এর স্কোয়ার বাই হচ্ছে 100। ওকে, 3 × 3 = 900/100, এত পার্সেন্ট, দ্যাট মিনস 9%। তাই 9% হচ্ছে আমার খরচটি হ্রাস পেয়ে যাবে। সিম্পল অঙ্ক, এটা আর কি মাথায় রেখে দেবে। তবে আমরা নেক্সট অঙ্কে নাম্বার 4 এখানে কি আছে, চিনির বাজার দাম 44% বৃদ্ধি হলো এবং একটি পরিবার দ্রব্যটি এমনভাবে ব্যবহার করা শুরু করলো যাতে খরচ পূর্বের তুলনায় 20% বৃদ্ধি পায়। আগে
পরিবারটি খরচ করতে হচ্ছে 18 কিলোগ্রাম, তাহলে বর্তমানে খরচ হবে কত কিলোগ্রাম? সেম অঙ্ক আমরা শিখেছি 2 নম্বর অঙ্কটাতে কি করেছি, যদি আমার বাজার দাম X% বৃদ্ধি পায়, আমার ফ্যামিলির খরচ যদি এখানে 20% বৃদ্ধি পায় ওই দ্রব্যটির জন্য, এবং মাসে যদি আমি আগে খরচ করতাম 18 কিলোগ্রাম, তাহলে বর্তমান আমার খরচ হবে কতটা? ওপরে হবে এখানে 100 প্লাস ওয়াই, মানে এখানে ওয়াই ক্যালটা হচ্ছে 20%, 100 প্লাস ওয়াই বাই 100 প্লাস এক্স ইন্টু হচ্ছে 18। এবার 100 প্লাস ওয়াই অর্থ কি? 100 প্লাস ওয়াই মানে হচ্ছে এখানে 120, 100 প্লাস এক্স মানে এখানে 144, এখানে গুণ করে দাও 18, এটাকে তোমরা কাটাকাটি করবে, হিসেবপত্র করবে, উত্তর আসবে হচ্ছে 15 কিলোগ্রাম। ঠিক আছে, উত্তর এখানে 15 কিলোগ্রাম। তাহলে বর্তমানে ওর ব্যবহার চিনি হবে 15 কিলোগ্রাম। ঠিক আছে, এটা হবে 8, এটা হবে 8, হবে 8 15 120, তাই তো হয়ে গেল। উত্তর হবে হচ্ছে 15 কিলোগ্রাম। যাবো কি আমরা নেক্সট অঙ্কে, নাম্বার 5-এ। এখানে কি বলছে? গমের বাজার দাম 40% বৃদ্ধি পাওয়া একটি পরিবার ওই দ্রব্যটির ব্যবহার 25% বৃদ্ধি পায়। তাহলে দেখো, বাজার দাম 40% বৃদ্ধি পাওয়াতে ওর ব্যবহার 25% বৃদ্ধি পায়, তাহলে পরে নতুন খরচ এবং আগের খরচ অনুপাতটা কি হবে? খুব ভালো অঙ্ক, অনেক পরীক্ষাতে এগুলো দিয়ে থাকে। এক্ষেত্রে আমার সংক্ষেপে একটা নিয়ম আছে। ধরো, দাম যদি আমার বৃদ্ধি পায় X%, দাম এখানে বৃদ্ধি পাচ্ছে আমার X%, আর খরচ যদি আমার এখানে বৃদ্ধি পায় হচ্ছে Y%। ওকে, দাম হচ্ছে বৃদ্ধি পাচ্ছে X%, খরচ হচ্ছে বৃদ্ধি পাচ্ছে Y%। সেক্ষেত্রে নতুন খরচ এবং আগের খরচ অনুপাতটা হবে, সিম্পল নিয়ম করে দেব, ওপরে হবে 100 প্লাস এক্স ইন্টু 100 প্লাস ওয়াই বাই হচ্ছে 100 স্কোয়ার। এই হচ্ছে আমার খরচের অনুপাতটা আসবে। বোঝা গেল? তাহলে খরচ বাড়ছে, দাম বাড়ছে যতটা, খরচ বাড়ছে যতটা, ওগুলো 100-র সঙ্গে যোগ করে করে উপরে গুণ করব, নিচে 100 ইন্টু 100। ক্লিয়ার? তাহলে উপরে এখানে আসবে কি 100 প্লাস এক্স বলতে হচ্ছে আমার এখানে 140, এখানে গুণ হচ্ছে 100 প্লাস ওয়াই বলতে এখানে 125 বাই হচ্ছে 100 ইন্টু 100। এটা আমরা হিসাবপত্র করবো, করলে আনসারটা আসবে হচ্ছে 7/4। আনসার 7/4, অনুপাত হচ্ছে আমার 7:4। ওকে, উত্তর হবে অপশান সি, 7:4। সহজ নিয়ম, অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা খাতায় লিখে রাখবে যে কোন ধরনের অঙ্কের জন্য কোন সূত্র আমরা এখানে ব্যবহার করছি, তাহলে এগুলো আটকাবে না। যাবো আমরা পরের প্রশ্নে, নাম্বার 6। এখানে কি আছে? কফির বাজার দাম 10% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার দ্রব্যটির 10% খরচ বৃদ্ধি পায়, তবে আগের এবং বর্তমানের খরচের অনুপাতটা কি হবে? তাহলে এক্ষেত্রে আমরা সেম অঙ্ক করবো। আমরা করবো কি, দাম যা বৃদ্ধি পেলো, ব্যবহার 10% বৃদ্ধি, দুটো কিন্তু এক্ষেত্রে বৃদ্ধি আছে, দামও যখন বাড়ছে খরচ তখন হচ্ছে বাড়ছে, সেই সময়টা হচ্ছে আমার এই সূত্রটা এখানে আমার লাগবে, অর্থাৎ 100 প্লাস 10 ইন্টু 100 প্লাস 10 বাই 100 ইন্টু 100। এটা আমার লাগবে যখন দুটোই বাড়ছে, তখন আমরা দুটোকে যোগ করছি। ফলে উপরে হবে এখানে 110 ইন্টু 110 বাই 100 ইন্টু 100, এখানে 100 মধ্যে কেটে যাবে, থাকবে 121 বাই 100। এটা অনুপাত হচ্ছে 121:100। এটা অনুপাত, এটা হবে 121 ইন্টু 100। ঠিক আছে, যাবো আমরা নেক্সট অঙ্কে, নাম্বার 7। এখানে কি পাচ্ছি? সাথে আছে চায়ের বাজার দাম 40% হ্রাস পাওয়াতে একটি পরিবার ওই দ্রব্যটির ব্যবহার 25% হ্রাস পায়, তাহলে পরে নতুন খরচ ও আগের খরচ অনুপাতটা কি হবে? ওকে, তাহলে এক্ষেত্রে আমরা করবো কি, সিম্পল ব্যাপার, নতুন খরচটা অনুপাতটা কি হবে? দুটো হচ্ছে কমে গেছে, কমে যাওয়ার মানে হচ্ছে আমরা সেমই করবো, খালি আমরা বিয়োগ করবো, অথবা উপরে হবে হচ্ছে 100 মাইনাস 40 ইন্টু হচ্ছে 100 মাইনাস 25, এটা হচ্ছে আমার নতুন খরচ, বাই আগেরটা হচ্ছে 100 গুণ 100। ঠিক আছে, তাহলে আমার দামও আমার কমেছে 40%, ব্যবহার কমেছে 25%, বিয়োগ করে দিলাম, আর আগে ছিল 100। ক্লিয়ার? এটা হবে হচ্ছে 60 গুণ হবে এখানে 75 বাই হচ্ছে 100 ইন্টু 100। এটা হিসেবপত্র করবে, উত্তর আসবে হচ্ছে 9:20। উত্তর আসবে হচ্ছে 9:20, মানে এটা আসবে 9/20 আসবে, এটা কাটাকাটি করলে পরে। ঠিক আছে, উত্তর অপশান এ 9:20। ক্লিয়ার? এবং আমরা নেক্সট অঙ্কে নাম্বার 8। এখানে কি আছে? কয়লার বাজার দাম 20% বৃদ্ধি পাওয়ায়, 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার ওই দ্রব্যটির ব্যবহার 30% হ্রাস করলো, এটা হচ্ছে কমে গেল, তবে
নতুন খরচ আর আগের খরচ অনুপাতটা কী হবে, সেম অঙ্ক, যখন বাড়ছে যোগ করব, যেটা কমছে বিয়োগ করব। তাহলে এখানে করবো কি, অর্থাৎ আমার দাম যেটা আমার বাড়লো 100 প্লাস এখানে 20 করবো, আর যেখানে ব্যবহারটা কমে গেল ওটা করবো হচ্ছে 100 মাইনাস 30 করবো, নিচে আমার আগেরটা হচ্ছে 100 গুণ 100 ছিল এখানে, ব্যাস। তাহলে এখানে আসবে হচ্ছে 120 ইন্টু 70 বাই হচ্ছে 100 ইন্টু 100, এটা হিসাবপত্র করবে, উত্তর আসবে হচ্ছে 20:25, উত্তর আসবে হচ্ছে 21:25, উত্তর আসবে এখানে হচ্ছে 21:25। তাহলে 120 ইন্টু 70 বাই 100 ইন্টু 100, উত্তর আসবে হচ্ছে 21:25। ক্লিয়ার, অপশান এ উত্তর আসবে। হ্যালো, যাবো আমরা নেক্সট অঙ্কে, নাম্বার 9। এখানে কি বলছে, গমের বাজার দাম 25% হ্রাস পাওয়ায় 25% হ্রাস পাওয়ায় পরিবার দ্রব্যটির ব্যবহার 25% বৃদ্ধি পায়। সেম টাইপের অঙ্ক, তবে নতুন খরচ আর আগের খরচের অনুপাতটা কী হবে, যেখানে আমার হ্রাস হলো ওটা আমরা বিয়োগ করবো, মানে 100 মাইনাস এখানে 25 করবো, ইন্টু যেখানে বাড়লো ওখানে করবো হচ্ছে 100 যোগ এখানে 25 করবো, আর নিচে আগের যে খরচ ছিল অর্থাৎ 100 ইন্টু 100 করবো, 100 বিয়োগ 25 75 ইন্টু 125 বাই 100 ইন্টু 100, এটা কাটাকাটি করবে, হিসেবপত্র করবে। 9 নম্বর এটা আনসারটি আসবে হচ্ছে তোমার 15:16, অর্থাৎ এটা আসবে হচ্ছে গিয়ে 15/16, দ্যাট মিনস 15:16, অর্থাৎ তোমার অপশন ডি 15:16। ক্লিয়ার, তাহলে এমন অঙ্ক যখন অনুপাত বের করতে তোমাকে দেবে, জানবে খুব সিম্পল এগুলো অঙ্কগুলো, যখন যেখানে বাড়ছে যোগ করব, কমলে বিয়োগ করব, 100 থেকে বিয়োগ করবো, আর নিচে সময় 100 রাখবো। তো এই নিয়ম করলে পরে কিন্তু আমাদের যে কোনো অঙ্ক সহজেই কমপ্লিট করে ফেলা যাবে। ঠিক আছে, যাবো আমরা নেক্সট অঙ্কে, নাম্বার 10। এখানে কি বলছে, একটি খালি পাত্রে 1260 লিটার তেল ঢালার পর পাত্রটির 37% খালি আছে, তা জল ধারণ ক্ষমতা, তবে তেল ধারণ ক্ষমতা কতটা? 37% খালি আছে, তার মানে তেল ঢেলেছি কতটা, 100 মাইনাস 37% তেল আমি ঢেলেছি, দ্যাট মিনস 3 হাতে 4 6 63%, ঠিক না? তার মানে 63% তেল ইকুয়াল হচ্ছে আমার 1260, দ্যাট মিনস 63% ইকুয়াল হচ্ছে আমার 1260, ঠিক না? তার মানে আমার 63% ইকুয়াল হচ্ছে 1260, 1% হচ্ছে নিচে এখানে 63, 1% হচ্ছে উপরে একটা 100 এখানে গুণ করে দেবো, 1260 ইন্টু 100/63, কাটাকাটি করে দেবে, উত্তরটা এখানে আসবে হচ্ছে 2000 লিটার, উত্তর আসবে অপশন বি আসবে। এর একখানা শর্টকাট নিয়ম আছে, সূত্র দিয়ে আছে, ওটা কীরকম আছে, যদি x লিটার তেল ঢালার পর পাত্রটির যদি পাত্রটির y% খালি থাকে, তাহলে ওর ধারণ ক্ষমতা হচ্ছে 100 ইন্টু x বাই 100 মাইনাস y। ওকে, যদি x লিটার তেল ঢালার পর ওর y% খালি থেকে যায়, তাহলে ওর ধারণ ক্ষমতা হচ্ছে 100 ইন্টু x, মানে আমি যতটা ঢাললাম, বাই 100 মাইনাস y ইকুয়াল টু যতটা খালি আছে। ওকে, দেখো এখানে 100 ইন্টু x বলতে আসলে হচ্ছে এখানে 100 ইন্টু 1260, ঢেলেছি হচ্ছে আমি 1260 লিটার, এবার খালি আছে কতটা, 37%, 100 মাইনাস 37, দ্যাট মিনস 63, ঠিক কি না? অর্থাৎ সূত্র দিয়ে বা ছাড়া যাই করো এক তো আসবেই। তাহলে এটা আমার শর্টকাটে এই সূত্রটা প্রয়োগ করলে উত্তরটি আমার বের করা যাবে 2 সেকেন্ডেই। ঠিক আছে, তাহলে আজকের এই ছোট্ট ভিডিওটি 10টি অঙ্ক নিয়ে ছিল, 10টি অঙ্ক ভিন্ন ভিন্ন ধরনের এবং খুব সহজ অঙ্ক আজ দেখালাম। তোমরা জানিও এগুলো আদৌ তোমার কোনো উপকারে আসছে কিনা, আমি চাইবো যদি ভালো লাগে আমাকে একটুখানি কমেন্ট করে জানিও। ঠিক আছে, কমেন্ট করে জানিও যে এগুলো তোমার কীরকম লাগছে। আমার সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।